সাগর। একদিন আমার বাড়িতে কেউ ছিল না। আমার বাবা মা, ভাই বোন সবাই গিয়েছিল আমার বড়াপার বাড়িতে দাওয়াত খেতে। আর ঠিক সেই দিন সন্ধ্যায় আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে চলে আসি। এসে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ আমার বন্ধু মাসুমকে একটা ফোন দেওয়ার প্রস্তুতি নিলাম। একসময় মাসুমকে ফোনটা দিয়ে ফেললাম। ফোনটা দিয়ে বলছি, মাসুম তুই কোথায়? আমার সঙ্গে একটু দেখা কর। আজকে দুজন একসঙ্গে থাকতে হবে, আমার বাড়িতে কেউ নাই। সে আসতে চাইল। আমি ফোনটা রেখে দিলাম। মাসুম আমার ফোন পেয়ে তাড়াহুড়া করে চলে আসলো। এসে আমাকে বলছে, বন্ধু কি হয়েছে? আমি বললাম যে আমার বাড়িতে আজকে কেউ নাই। আমার কথা শুনে ও আমাকে বলছে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে চল দুজন একসঙ্গে মিলেই থাকি। এই বলে আমি আর মাসুম আমাদের বাড়ির দিকে চললাম। তারপর আমার বাড়ির পেছনে বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের ভিতর দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। আর বাঁশঝাড়টা এতটা ভয়ঙ্কর, চাইটা অনেক কবর, কিন্তু মাসুম একটু ভয় পায়। ও ভয়ে কেমন যেন করছে। আমি বললাম সমস্যা নেই, আমি তো আছি, আয় আমার সঙ্গে। এই বলে ওকে নিয়ে আমার বাড়ির গেটে আসি। আমাদের গেটে তালা দেয়া। মাসুম এদিক সেদিক দেখছে আর আমাকে বলছে, বন্ধু জায়গাটা কেমন যেন ভয়ঙ্কর। আমি বললাম, আরে না, আমরা এখানে থাকি না, কোনো ভয় নেই। মাসুম বলছে, বন্ধু তোদের বাড়ির আশেপাশে অনেক কবর আছে। আমরা কথা বলতে বলতে একসময় বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। মাসুম এদিক সেদিক দেখছে কিন্তু কিছু বলছে না। আমি ভালো করে দরজাটা আটকে ওকে বললাম, চল আমাদের রুমে যাই। কিন্তু ও সবসময় এদিক সেদিক তাকানো শুরু করছে। এদিকে আমি দরজা খুলবো, এমন সময় মাসুম আমাদের বারান্দায় গিয়ে চতুর সাইডে ভালো করে দেখছে। রাতের বেলা বাঁশঝাড়, অন্ধকার, একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি ওকে বললাম, এই কি দেখিস এসব, আয় ভেতরে আয়। এই বলে আমরা দুজন আমার রুমের ভিতরে ঢুকে পড়লাম। এই বলে রুমের ভিতরে ঢুকে আমি লাইটটি জ্বালিয়ে দিলাম। এবার ওকে বললাম, নে বন্ধু অনেক রাত হয়েছে, আমরা দুজন শুয়ে পড়ি, ঘুম দেই, সকালে উঠতে হবে। এই বলে আমরা দুজন লাইটটা অফ করে ঘুমানোর চেষ্টা করলাম। একসময় ঘুমিয়ে গেছি। আর ঠিক গভীর রাত্রে বিকট সাউন্ড, আর কিছুক্ষণ পর হঠাৎ দরজা ঝাঁকানোর শব্দ। মাসুম ঘুম থেকে উঠে দরজার দিকে দেখছে, দরজা নড়ছে। কে দরজা নাড়াচ্ছে? মাসুম খাট থেকে নেমে ধীরে ধীরে দরজাটা খুলতে শুরু করলো। দরজাটা খুলে সে বাইরে এসে দেখলো, ওরে বাপরে বাবা, লিচু গাছতলায় সাদা কি যেন বসে আছে, বড় বড় লম্বা চুল। মাসুম দৌড়ে এসে সাগরকে ডাকিয়ে তুলল। সাগরকে বলছে, তোদের আঙ্গিনায় লিচু গাছতলায় কি যেন বসে আছে, সাদা কাপড়ের কাপড় পরে। সাগর বিশ্বাস করতে চাইল না। সে বলল, ঠিক আছে চল দেখি। তারা দুজন মিলে দরজা খুলে
বাইরে বের হয়ে চলে আসলো। সাগর মোবাইল লাইটটি জ্বালিয়ে ভালো করে দেখছে, চতুর সাইড দেখছে, না কোথাও কোনো কিছুই নেই, একদম নিশ্চুপ বাড়ি, শুনশান পরিবেশ। সে মাসুমকে বলছে, কোথায়, কি দেখলি তুই? কোনো কিছুই তো নেই। কিন্তু মাসুম যেটা দেখেছে, একদম সাদা কাফনের কাপড় পরা একটি লাশ বসে আছে লিচু গাছতলায়। কিন্তু সাগর তার কথাটা বিশ্বাস করতেই চাচ্ছে না। এবার তারা পিছনে ঘুরতেই লিচু গাছতলা দেখে একটা মানুষ। ওরে বাবা, বড় বড় লম্বা চুল। মাসুম পিছনে তাকিয়ে দেখে আবার সেই সাদা কাফনের কাপড় পরানো, লম্বা লম্বা চুল। সে বলছে, ওই যে দেখ, দাঁড়িয়ে আছে। কিন্তু সাগরের চোখে পড়ছে না। মাসুম সব দেখতে পারছে। সাগর বলছে, বন্ধু আয়, ভিতরে আয়, অনেক রাত হয়েছে, এবার ঘুমা। মাসুম দরজা লাগাতে গিয়ে দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে কাফনের কাপড় পরে সেই সাদা লাশ। ওরে বাপরে বাবারে, এটা একটা রহস্যজনক বাড়ি, একদম ভুতুড়ে বাড়ি। মাসুম সাগরকে এত করে বলছে, কিন্তু সাগর কিছুতেই বিশ্বাস করতে যাচ্ছে না। সাগর বলছে, বন্ধু অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েবার। তারা দুজন আবার জড়াজড়ি করে ধরিয়ে ঘুমিয়ে পড়ল। এই ছিল আজকে রহস্যময়ী আত্মাপুরের বাড়ি।